ইসলাম যে যেহেতু ওহীটা এই আলেম ওলামা যেহেতু হচ্ছে নবী রাসূলের উত্তরাধিকার, জিবরিল আলাইহিস সালাম মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন। এজন্য এই ওহী কোরআন এবং শিক্ষার জ্ঞান নিজে নিজে আমরা জানতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 342। অধ্যয়নের মাধ্যমে জ্ঞানার্জন করতে হবে, অধ্যয়নের মাধ্যমে বিদ্যা অর্জন করতে হবে। অর্থাৎ একজন গুরুর কাছে, মাওলানা মুলবি সাহেবের কাছে আপনি মাদ্রাসা যান অথবা মসজিদ যান, আপনি প্রাইভেট মাস্টার ডাকছেন, প্রয়োজনে আপনি মৌলবী সাহেবকে ডাকুন, আলেম ওলামাকে ডাকুন। সুপ্রিয় ভাই বোন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মসজিদে না পাঠাবো মনে করেন, প্রাইভেট পড়ান, আপনাকে অর্থ খরচ করতে হবে, আপনাকে দ্বীনি শিক্ষা অবশ্যই শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে অবশ্যই দ্বীনি শিক্ষা শিখতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা। তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না যতক্ষণ না তুমি শিষ্য হবে, যতক্ষণ না তুমি ছাত্র হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা, আর তুমি ইসলামী জ্ঞানের জ্ঞানী হতে পারো না। জি, মাতৃভাষায় বইপত্র হয়ে গেছে, আপনি মাতৃভাষা পড়ে আপনি মাতৃভাষায় ইসলামকে যথাযথভাবে জেনে যাবেন, কোন আলেমের সংস্পর্শে থাকবেন না। আপনার বিভ্রান্ত হওয়ার জন্য, গুমরাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি পণ্ডিত হতে পারো না, ধর্মীয় পণ্ডিত হতে পারো না যতক্ষণ না তুমি ছাত্র হবে, আর যতক্ষণ না তুমি ধর্মীয় জ্ঞান অন্বেষণ করবে, যতক্ষণ না তুমি ছাত্র হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা, আর ধর্মীয় জ্ঞানের জ্ঞানী হতে পারো না। ওয়ালা তাকুনু বিহি আমিলা, যতক্ষণ না তুমি ধর্মীয় জ্ঞান অনুযায়ী আমল করবে। সুনানে দারমি হাদিস নম্বর 301। এজন্য এর নির্যাস নয় যে আমাদের ধর্মীয় পণ্ডিতের কাছে, আলেম ওলামা বলবে মৌলানাদের কাছে ধর্ম শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহকে আলেম ওলামাদের মাধ্যমে জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।